আমি দোয়া করি আল্লাহ এই উসিলা যদি আমরা মাফ করে, আল্লাহ জানি না কোন উসিলা কারে মাফ করে। আপনারা সবাই দোয়া করেন আমি যতদিন বাঁচি আল্লাহ যেন আমরা সুস্থ রাখে। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের প্রশ্নভাষ্যের যে গুরু নায়ক ছিলেন আলহাজ সাহেব চেয়ারম্যান বর্তমান, ওনার বক্তব্য এবং ওনার ভিডিওটা আমরা দেখব এবং ওই বিষয়ে যদি কারো মন্তব্য থাকে দয়া করে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। চলুন আমরা ভিডিওটা দেখি। আমি দোয়া করি আল্লাহ এই উসিলা যদি আমরা মাফ করে, আল্লাহ জানি না কোন উসিলা কারে মাফ করে। আপনারা সবাই দোয়া করেন আমি যতদিন বাঁচি আল্লাহ যেন আমরা সুস্থ রাখে। আর শুনেন, এই যে এখন কি অনেক ক্যান্ডিডেট আছে হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা তো আমি ছোটখাটো ব্যবসা এই পড়তে আমি হাজার হাজার কোটি টাকার মালিক না। তবে এটুকু করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে। সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার মতো সমর্থন আমার নাই। তবে আমি আপনাকে এটুকু কথা দিতে পারি যে আপনাকে ভালোবাসা অর্জন করার মতন চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ। এটুকু আমার আছে, এছাড়া আমার পারে। এবং আমার বাবা এই আসনে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী, সে কোনো বড় রাজনীতিবিদ না, একদম ছোট থেকে বড় হয়েছে, মানে মানুষের কষ্ট বোঝে। একদম তার যখন 8 বছর বয়স সে তখন ঢাকায় চলে গেছে পেটের দায়, মানে ক্ষুধার যন্ত্রণায়। তার বাবা ছিল না, তো ঢাকায় যে সে হচ্ছে কুলিগিরি করে 50 টাকা রুজি দিয়ে সে তার ব্যবসা শুরু করে। এখন একটা লিমিটেড কোম্পানির মালিক আপনাদের দোয়ায়। তো হচ্ছে মানুষের কষ্ট করে বড় হয়েছে, তো যে কষ্ট করে বড় হয় সে কষ্ট বোঝে। তো আমাকে ইন্ডিয়াতে পড়াশোনা করিয়েছে, আমি অনেক সংস্কৃতি কালচারের সাথে সম্পৃক্ত। আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই এবং আমার বাবার জন্য আশীর্বাদ করবেন। ভোট দিবেন কিনা জানি না, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। যেন নির্বাচন পর্যন্ত যেন আমরা সুস্থ থাকতে পারি, আপনাদের কাছে বারবার আসতে পারি, সেই জন্য দোয়া করবেন। আর আপনাদের বেশি সময় নিব না, সবাই ধন্যবাদ। আর আমার কথায় আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন। আমরা আপনার নির্বাচন করে দিব, ইনশাআল্লাহ বিনিময়ে আমাদের কিছু লাগবে। আমরা বিনিময়ে তুমি করে রেজাল্ট ভাই তোমার 1 লাখ টাকা, সরি 1000 টাকা দিলাম। 1000 টাকা কয়দিন খাবো? এই 1000 টাকা তোমার কিন্তু সেই এখন যে ভক্তি শ্রদ্ধা আছে তোমার প্রতি, এটা কিন্তু পরবর্তী থাকে না। আমারে ওইটা করো না, আল্লাহ যদি বাসে, আল্লাহ যদি তোমাদের মনে আসবে না, আমার 1 লাখ টাকার কাজ করে নিয়ে ইনশাআল্লাহ ঠিক আছে। আমরা মসজিদের সামনে সবাই আছে, ঠিক আছে। এরপর ধাপে ধাপে আমরা সবাই একত্র সবাই ভালো থাকবে ভাই, সবাই আসেন, ধন্যবাদ। আমাদের আমরা যদি তাকে ওই লিসের অ্যামাউন্টটা দিয়ে দিই ইনশাল্লাহ, তাহলে মনে করি আপনাদের খেলাটা চকবাদ থাকবে না? তো আপনারা ভালো ভালো এরকম ক্রিকেট থাকুক, ফুটবল থাকুক, আমি চাই। কারণ আমার বাড়ি বদলাম, আমরা এক ইউনিয়ন না হইতে পারি কিন্তু পাশাপাশি না, একবারে কাছাকাছি। তো হচ্ছে যে নির্বাচনের জন্য আপনাদের ভাই হিসাবে এই জিনিসটা আজকে আমি ঘোষণা করে দিলাম। তার যে লিসের অ্যামাউন্ট এটা আমরা তাকে বুঝাই দেবো। আজকে থেকে এই মাঠ আপনারা 1 বছরের জন্য আপনারা উন্মুক্ত করে দিলাম ইনশাল্লাহ। খুশি তো? আচ্ছা, তো আপনারা আপনাদের পাশে ছিলাম, আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। এবং যে কোনো প্রয়োজনে আমি যদি যাই, বাবা যদি যায়, ডাক দিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে বলবেন যে এই জিনিসটা আমাদের দরকার, আমরা করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্যক্তিগত কোনো লোভ নাই, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় এই সিস্টেমটা আমাদের অনেক ভালো রাখছে। আমাদের চেয়ারম্যান হয়ে এখানে কিছু নেওয়া লাগবে না ইনশাআল্লাহ, সেই অবস্থানে আমরা নাই। আমরা দিতে আসছি, আমরা দেব, আমরা দিতে আসছি। তো আমাদেরকে সেই সুযোগটা করে দিবেন। কারণ আমার বাবা খুব কষ্ট করে বেরোছে, একবারে 8 বছর বয়সে ঢাকা চলে গেছে। তো সেই থেকে একবারে ছোট ছোট ব্যবসা থেকে শুরু করে আজকে একটা লিমিটেড কোম্পানির মালিক সে। তো সে মানুষের কষ্ট বোঝে, যে কষ্ট করে বড় হয় সে কিন্তু কষ্টটা বোঝে। তো এই জিনিসটা আপনারা মূল্যায়ন করবেন ইনশাল্লাহ। আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ সবাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আমরা এখন ওই বিষয়ে যারা কমেন্ট করবেন এবং যদি কারো কিছু বিষয় জানা থাকে দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।